কালীপুরের মন্দির, মায়ের মূর্তি। কালীপুরের মন্দির। গুড মর্নিং। এখন বাজে 8:54, 9টা বাজতে যায়। আজকে 8 তারিখ, 8ই জুন। আমরা এখন রয়েছি তারাপীঠে। একটা সুন্দর সকাল, ঝলমলে সকাল। রোদ্দুর উঠেছে, কালকে কি গুমোট ছিল, বৃষ্টিও হয়েছে, আজকে সুন্দর রোদ্দুর। তো গুড মর্নিং ফ্রম সোনার বাংলা তারাপীঠ। হোটেলটা খুবই ভালো, তো কোনো দ্বিমত নেই। একটু কস্টলি তো বটেই। আমরা সবাই চান করে রেডি হয়ে গেছি, চান টান হয়ে গেছে আমার ওয়াইফের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর ছেলে মেয়ের ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি। গার্লিক টোস্ট খাবে ওরা, এখান থেকেই অর্ডার দিয়েছি। তারপরে বেরিয়ে যাব, একটু আকালিপুর যাওয়ার ইচ্ছে আছে। অনেক আগে, মানে ছোটোবেলায় গেছিলাম আকালিপুর। চলো আমরা আজকে শুরু করছি আকালিপুর। বেশিক্ষণ লাগবে। আকালিপুর চলো বেরোই। আকালিপুর দেখি রাস্তা কেমন। করো তোমার এই দিতে হবে তো। হ্যাঁ, চার্জ শেষ করে রেখে দিয়েছে না। একটা ফোন নিয়ে এলে হতো। ঠিক আছে, নিজের গাড়ি নিয়েই যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম অটো করবো, অটো প্রায় 1,500-2,000 টাকা চাইছে আসতে যেতে। নিজের গাড়ি নিয়েই যাই, তো দেখা যাক কী হবে। শুনলাম হোটেলের থেকে ইনফরমেশন পেলাম রাস্তা ঠিকই আছে, সরু রাস্তা, ঠিক আছে যাওয়া যাক। তারপরে দেখে নেবো। মা তারা নাম নিয়ে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে, তারপরে দেখি কী হয়। ভালো গাড়ির প্রেশার আছে। সোমবার তো অফিস যাচ্ছে, এই করছে। এই ট্রেনের জন্য আবার এও যাচ্ছে, রামপুরহাটে যাচ্ছে না। আমরা নলহাটির দিকেই যাচ্ছি। না রামপুরহাট, সরি নলহাটি না, রামপুরহাটের দিকে যাবো। এটা রামপুরহাট থেকে মনে হয় না। ভেতরের রাস্তা দিয়ে দেখাচ্ছে, নলহাটি দিয়ে দেখাচ্ছে না একটা। নলহাটি দিয়ে আছে রাস্তা, তাহলে নলহাটি দিয়ে যাবে। নলহাটি বেশি সময় লাগছে নাকি? হ্যাঁ, এটা ভেতর দিয়ে কম সময় দেখাচ্ছে। নলহাটি দিয়ে অনেকটা এরম ঘুরে, আর এটা এরম কেটে যাচ্ছে, এরম ঘুরে যাবে। কিন্তু নলহাটি দিয়ে তাহলে তোমাকে গেলে তখন রাস্তাটা দেখাবে। নলহাটি দিয়ে মানে এরকম অনেকটা ঘোরা, আর এটা এরম ভাবে। ঠিক আছে, যেটা কাছে সেটাই চলো। ভেতর দিয়ে দেখাচ্ছে, আমি জানি না, তুমি দেখো। না না, ভেতর দিয়েই চলো। গ্রামের ভেতরের রাস্তা। হ্যাঁ চলো দেখি। না না, এই রাস্তা মাটি কোনোদিন ছিল না, এইসব সাইডে মাটি ছিল। এটা আরো সরু ছিল, মানে চলা। আর এই পাশাপাশি কোনো বাড়িঘর তো ছিল না, এত গাছ, এত বিউটিফিকেশন ছিল না, পুরো ক্ষেত ছিল। সাইকেল রিক্সা করে এসেছিলাম, জমি ছিল যেখানে লোকেরা চাষ করত। শুধু ধানি, এসব কিচ্ছু ছিল না, বাড়ি ছিল না, ধানি জমি। সাইকেল রিক্সা যেমন রিক্সা, টোটো নয়, রিক্সা করে এসেছে। কটা রিক্সা, আবার কি 2টো রিক্সা নিয়েছিল। না না, আমি আর মা আর দাদু একটা রিক্সাতেই, তখন কোলে বসে এসেছে। তবে এই গরুর গাড়ি ছিল, গরুর গাড়িতে এসেছি। প্রথমবার যখন এসেছিলাম তখন লোকের বাড়িতে ছিলাম, তখন তাই দিত।
কিছু করার নেই তো। হোটেল কোথায়? হোটেল ফোটেল নেই। আর বীরভূম খুব গরিব জায়গা। জয় তারা, জয় মা তারা। বাবা, 1 কিলোমিটার আসেনি ওখানে। 600 মিটার 700 মিটার এসছে। চিন্তা করো, আজকে বড় রাস্তা হলে আজ সেই পাট করে 1 কিলোমিটার কখন 1 কিলোমিটার মানে টোলটা দেখা যায় সামনে। হ্যাঁ 5 মিটার টোল তো দেখা যায়। এই ডান দিক, এই সামনে ডান দিক। এইটা হ্যাঁ দেখো, নালে নলহাটি দিয়ে চলো। নলাটি চল, সোজা নলাটি না? হ্যাঁ সর্বনাশ করেছে। এই ঢুকবো কি গাড়িতে বসেছি। ঢুকছে বেরোচ্ছে সবই, ও অনেক সময় লেগে যাবে। নলাটি রাস্তা বড়, নলাটি দিয়ে বাস যায়। কালকে যখন এসছি এত বাইকের প্রেশার ছিল না, আজকে কি বাইক। আগে তুমি 2টার সময় ঢুকেছো, ওই জন্যই তো এসব পেরিয়ে যেতে হবে সকালবেলা। ভাই 4টের সময় বেরো, বেরিয়ে চলে যাবে। রাস্তার মাঝখান দিয়ে ও যাবি, এটা তো গ্রামের রাস্তা না, যাবে না। সাইকেলে যাবে, বাইকে যাবে। ওহ, রাস্তা বটে নলহাটির এখানে রাস্তা দাঁড়াচ্ছে, কান্না পেয়ে যাবে। এই যে যখন নলহাটি যেতেই তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, অন্য অন্য জায়গা তো ছেড়ে কি পুরো জানি না, এখন ডান দিকে যাবো। আমরা কোন দিক দিয়ে এলাম? সোজা আসছে, এরকম সোজা। হ্যাঁ না না, আমরা এরকমই আসছি, কারেক্ট এটাই তো নলহাটি। হ্যাঁ আমরা তো নলহাটির ওখান দিয়ে হ্যাঁ তো হ্যাঁ এলাম। এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, হ্যাঁ। কি করে হয়?
এই তো এই রাস্তা দিয়ে যাবো। তাহলে রাস্তার উপরেই তো মন্দির বলছে। কোন মন্দির? এই আকালিপুর এই রাস্তাটার উপরেই তো মন্দির। ঠিক আছে, তাহলে আমরা মন্দির সাইড করে বেরিয়ে চলে এসেছি। না, মন্দির রাস্তার উপরে কী করে হতে পারে? তাই নাকি? জানি না, দেখি এটা কত আর কতটা দেখাচ্ছে। হ্যাঁ 12 কিলো। গ্রাম্য রাস্তায় ঢুকে গেছি। টিক 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 টিক। সামনে দিকে গাড়ি এলে কি করবো? এটাই তো সমস্যা। ঠিক আছে, কোনো অপশন নেই। না, আর option অনেকগুলো কাটিয়েছো। আর অপশন নেই। হ্যাঁ। আর কিছু করা যাবে না, এবার এটাতে যেতেই হবে। এটা কি বাস যায়? এই রাস্তাটা দিয়ে বাস হ্যাঁ। যায়। এবার যদি সামনে থেকে একটা বাস আসে কি করবে? কোথায় সরবে? ওই মাঝে মাঝে এই যে দেখছো রাস্তা দিয়েছে, এখানে নেমে যাবে। ক্লাস করে ঢুকে গেলে কার ভেতরে? এই রাস্তাটা দিয়ে বাস যায়? হ্যাঁ। জিতো তো আগে, তাহলে বাসটা যায় কি করে? একদম মন্দিরের কোলে গিয়ে বাসটা থামে, জানো? কত দূর এখান থেকে? 3 কিলোমিটার। বাবা, এর মধ্যে 3 কিলোমিটার। রাস্তাগুলোকে মাখন দিয়ে এ করে আরেকটা গাড়ি আসছে। এখানটা দাঁড়াতে হবে, ছাড়তে হবে। এগুলো অ্যাডজাস্ট করে যেতে হবে, কিছু করার নেই। রাস্তা এরকমই অ্যাডজাস্ট করতে হবে। এই ব্রিজ পেরোতে হবে নাকি? বেশ। তাহলে ডান দিকে আর তো রাস্তা নাই, সোজা না? সোজাই তো দেখাচ্ছে। লে হালুয়া ও সোজা রাস্তা আছে। এটা তো লোকের বাড়ি। তাহলে ডান দিকে। ডান দিকে চলো, ডান দিকে চলো। দেখি সোজা। বাদিক বলছে, এই বাদিক কোথায় ঢুকবে? একে জিজ্ঞেস করি, আকালিপুর মন্দিরটা কোথায়? মন্দির কা মন্দির, আকালিপুর কা মন্দির। সোজা চলে যাবো? মন্দির মন্দির বলছো? দেখে তো মুসলিম মনে আছে। বাবারে, এখান থেকে কি করে বাস যেত রে ভাই? হাঁস। এই সব বাবা সব শুনেছে? হাঁসগুলো। একটা নিয়ে নি। চুপ কর চুপ কর চুপ কর। হাতের চক্করে কাক, ঠিক আছে। রাস্তা আলাদা আছে, দেখি ওখানে গেলে জানতে পারবো। ওখানে কয়েকটা দোকান আছে। সোজা রাস্তাটা দেখাচ্ছে, তুমি তো বলছো সোজা রাস্তা নেই। এটা কোথায় রাস্তা আছে? ওখানে দেখাচ্ছিল প্রথমে সোজা রাস্তাটাই। ঠিক আছে চলো, এটা গিয়ে একদম বাদিকে স্ট্রেট। বাদিকেই যাচ্ছে। এখন না মানে চলো, এরকম ঘুরে 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 আছে। ঘুরে ঘুরে হ্যাঁ, এরম 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 আছে, তারপরে বাদিকে স্ট্রেট একদম। $2000 তোমার বলে বলে নিতে। আমার মনে হচ্ছে এই রাস্তাটা অন্য রাস্তা দিয়ে ঢুকতো। ওই তো সোজা রাস্তাটাই ছিল, তাহলে আর বাস কোথা দিয়ে যাবে বলো? এটা তো এখান দিয়ে বাস কি করে গেছে? ওই যে গাড়ি যাচ্ছে, দেখো, দেখছো? ওই যে সোজা গাড়ি যাচ্ছে, দেখছো? হ্যাঁ আসবে তো, ওইটাই তো বাদিকে ঢুকবে। তার মানে ওখানে আলাদা রাস্তা ছিল, ঠিক আছে। ওই তো গাড়ি যাচ্ছে। বড় রাস্তাই তো।
রডের কাজ হচ্ছে এখানে। তোকে এখানে ছেড়ে দিয়ে যাবো, তুই এখানেই থাকবি, ফুল ফল নিয়ে ঘুরবি। এই তো আকালিপুরে রে, এটা ওই স্কুল মনে হয়। স্কুলের মাঠ এটা। এসব জায়গায় পড়তিস তো সর্বশিক্ষা অভিযান, এখান থেকেও তো পড়ে দেখ ফার্স্ট ফার্স্ট হচ্ছে মাধ্যমিক। এইসব জায়গা থেকেই হয়। আকালি, কোথায় দেখছো তুমি? এই যে এতে লেখা আছে লাইট পোস্টে ভদ্রপুর ডিস্ট্রিক্ট, পায়েলস মেকওভার। সব জায়গায় আছে। আমার এখানেও দোকান আছে। কিন্তু এটা তোমার দোকান তো নয়। ওই তো মন্দির। ঢুকবোটা কি করে এই ডান দিকে? মন্দিরটা কোনটা? হ্যাঁ ওই তো আছে। কিন্তু ফিরলে যাবো কোথায়? ওটা সামনে চলো। ওই তো এখান থেকে ঢোকা যায়। মন্দিরটা এইদিকে না, এদিকে এদিকে যাবো। এই তো এখান থেকে একটু ঢুকলেই বাড়ি। হ্যাঁ, এই তো এই তো এই তো এই আছে, এই তো ফিল্ড, ওই তো গাড়ি রেখেছে। জয় তারা, এই তো মন্দির, এই তো মন্দির। হ্যাঁ। হ্যাঁ? পুজো দেবেন? না না, দর্শন কিছু লাগলে বলবেন, পাশে দোকান হ্যাঁ, আছে। ঠিক। আমরা বেলা 11টা নাগাদ আকালিপুর পৌঁছে যাই। 1.5 ঘন্টা মতো সময় লাগে, 1 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট। এই মন্দিরের কিছু ভেতরে মায়ের ছবি, মন্দিরের ছবি কিছু দিলাম। ছিমছাম জায়গা, খুব একটা জনপ্রিয় না, খুব একটা লোক আসেও না। আকালিপুরের মন্দির। পুজো দিইনি, একটা মালা কিনেছিলাম, মালা পরিয়েছে। কৈলাসে কৈলাসে টুকরো টুকরো করেছিল আর সেই আকাশ থেকে ছিটকে ছিটকে পড়েছে এদিকে। এটা এটা সতীর দেহ, এটা সতীর দেহ পড়ে। আমরা ঠিকঠাক রাস্তা ধরে ফিরেছিলাম। ইচ্ছে আছে ফিরে লাঞ্চ করে রেস্ট নিয়ে তারপরে বামদেবের জন্মভিটে দেখার, দেখি কি হয়। হিমালয় খণ্ড বিখণ্ড Okay. হয়েছিল সতীর দেহ। বেরোলাম, যাচ্ছি একটু বামদেবের জন্মস্থান, বামদেবের বাড়ি ঘুরে আসতে। এখন হয়েছে কটা বাজে? 4টে না, 4টে না, কটা? 5:30 হয়। এই তো হনুমান, এখন 5:48। কত হোটেল হয়ে গেছে, বাপরে বাপ। হোটেলই হোটেল, হোটেলই হোটেল। আমাদের সবাই বসে আছে। এই যাচ্ছি। ওয়েদারটা ভালো, প্রচন্ড বৃষ্টি হলো, হয়ে ওয়েদার ভালো হয়ে গেছে। বাড়ি এই তো, ওই তো বামদেবের বাড়ি, ওটাই তো ঘর। আরে ভাই সোজা দেখ, জলাশয় করে রেখে দিয়েছে। সে বামদেবের বাড়ি, এখানে বামদেব জন্মেছিল, বামদেব ছিল। আটলা গ্রাম। বাহ, ভারত সেবাশ্রম। তুমি ছবি তুলবে? ঠিক আছে, পিওর রেস্টুরেন্ট, ভারত সেবাশ্রম। এইখানে জুতো খুলতে হবে। আটলা গ্রাম থেকে ফিরে, বাবা বামদেব এর বাড়ি থেকে ফিরে একটু ভারত সেবাশ্রম দর্শন করতে এসেছি। এখানেই পাশেই, বেশি দূর নয়। যখন আগে এসেছিলাম তখন হচ্ছিল, এখন তো পুরো হয়ে গেছে। অনেক বড় জায়গা নিয়ে দারুণ করেছে।
করে না এরকম। এক একটা রূপ।